আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলশান বনানীতে পাটা ফুডের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে সারাদিনে কয় টাকা ইনকাম করা যায় এবং কয়টা ডেলিভারি করলে কয় টাকা আমার ইনকাম হয়। তো আজকে কাজে বেরিয়েছি সকাল 10টা বাজে। প্রথম অর্ডার পাইছি সসলেস রেস্টুরেন্ট থেকে গুলশান 2, যাবে বনানী ডিওএইচএস। আমি কাস্টমার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে বাইরে প্রচুর রোদ, আজকে ডেলিভারি কাজে আমাদের খুব কষ্ট হবে, কারণ সারাদিন সাইকেল চালাতে হবে রোদে রোদে। ডেলিভারির কাজ মানে একটু কষ্ট বেশি, কারণ সারাদিন রাস্তায় রাস্তায় সাইকেল চালানো, ঝড় বৃষ্টি সব সময় সাইকেলের উপর যায়। এখন আজকে প্রচণ্ড রোদ, অন্যান্য দিন প্রচণ্ড বৃষ্টি থাকে, আবার অন্যান্য দিন আবহাওয়া একটু ঠান্ডা থাকে। মানে যত আবহাওয়াই হোক না কেন, আমাদের ডেলিভারি কাজ কখনো থেমে থাকে না, আমরা কাজ করতেই থাকি। আমি সাইকেল চালানো অবস্থায় ওই অর্ডারে থাকা অবস্থায় আমার হঠাৎ কল আসাতে আমার ভিডিওটা কাট হয়ে যায়। তো অর্ডারটা সম্পূর্ণ করার পরে আবার গুলশান 2 আসার পরে আমি একসাথে 2টা অর্ডার পাই ওয়েল ফুড থেকে। 2টা অর্ডার যাবে, একটা গুলশান 1 জেডেন টাওয়ার আর একটা গুলশান 1 পুলিশ প্লাজা। তো আমি 2টাই পিক আপ করে এখন কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, যদিও রোদটা একটু বেশি, তারপরও বাতাস আছে এবং আবহাওয়াটা দেখতে খুব সুন্দর লাগে, আসমানটা খুব সুন্দর লাগে। আমি বলতে বলতে প্রথম কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখন আমি প্রথম অর্ডারটা ডেলিভারি করে পরবর্তী অর্ডারের জন্য যাব। ওইটা তো আমার পিক আপ করাই আছে। আর 2টা অর্ডার একসাথে কীভাবে আসে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই। একই রেস্টুরেন্ট থেকে 10 মিনিটের ভিতরে একই এরিয়ার দিকে যদি কোনো অর্ডার যায় তাহলে একটা রাইডারের কাছে চলে যাবে। এভাবে 2টা অর্ডার আসে, এইভাবে 3টাও আসে। আগে 5টা আসতো, এখন কিছুদিন আগে একটা আপডেট আসার পরে 5টা আর এখন দেয় না, এখন হাইস্ট 3টা দেয়। একই রেস্টুরেন্ট থেকে একই দিকে লোকেশনে গেলে 10 মিনিটের অন্তরে অন্তরে অর্ডারটা যদি আপনার থাকে তাহলে একসাথে 3টা পর্যন্ত আপনি পাবেন। আগে আমরা 5টা পর্যন্ত পাইতাম। যাই হোক, কাস্টমার চলে আসছে, এখন খাবারটি ডেলিভারি করে আমি চলে যাব নেক্সট অর্ডারটি কমপ্লিট করার জন্য। ওই অর্ডারটি কমপ্লিট করে আমার হাতে থাকা আরেকটি অর্ডার নিয়ে আমি চলে আসলাম পুলিশ প্লাজার সামনে। বলতে বলতে আমি চলে আসছি। যেহেতু পুলিশ প্লাজা একটি বড় শপিং মল, এখানে সিকিউরিটি অনেক হাই থাকে, তো ক্যামেরা নিয়ে আমাকে ভিতরে যেতে দিবে না, আমি এখানেই ক্যামেরাটা বন্ধ করে দিব। তো এই অর্ডারটি কমপ্লিট করলে আমার আজকে অর্ডার হয়ে যাবে 3টা। আলহামদুলিল্লাহ, সকাল সকাল 3টা অর্ডার কমপ্লিট করে ফেলছি। তো ওই অর্ডারটি আমি সম্পূর্ণ করে গুলশান 2 সার্কেলে বসেছিলাম। তারপরে গুলশান 2 শেফ টেবিল থেকে সাংহাই ঢাকার রেস্টুরেন্ট থেকে আমি এই অর্ডারটি পাই। তো এই অর্ডারটি এই বিল্ডিংয়েই যাবে, গুলশান সেন্ট্রাল পয়েন্ট এই বিল্ডিংটার নাম। তো এই বিল্ডিংয়েই যাবে, কিন্তু লিফটের 21-এ। তো এই বিল্ডিংয়ের খাবার এই বিল্ডিংয়েই যাবে, আমার দিতে কোনো সাইকেল ইউজ করা লাগবে না। এখন শুধু পিক আপ করে ওই পাশে লিফট আছে পিছনে, আমি যেহেতু চিনি এই বিল্ডিংটা সম্পূর্ণ, তো ওই পাশ দিয়ে গিয়ে আমি খাবারটি ডেলিভারি করে আসব। তো এই বিল্ডিংটাও অনেক বেশি হাই সিকিউরিটি। এই বিল্ডিংটাও ওই পাশ দিয়ে কোনো ক্যামেরা নিয়ে আমাকে ইউজ করতে দিবে না, ভিতর পর্যন্ত যেতে দিবে না, তারপরে ক্যামেরা বন্ধ করে ফেলবো আমি। কারণ গুলশান বনানীতে এই সমস্ত এরিয়াতে অনেক অনেক বিল্ডিং থাকে, অনেক হাই সিকিউরিটি। ওই সমস্ত বিল্ডিংয়ে বেশিরভাগ সময় ক্যামেরা নট অ্যালাউ। তো এই বিল্ডিংটা এই পাশটা যেহেতু রেস্টুরেন্টের, এই পাশে ক্যামেরা ইউজ করা যায়, কিন্তু ওই পাশটা যেই দিক দিয়ে আমি কাস্টমারের কাছে যাব ওই পাশটা ক্যামেরা একবারে ইউজ করতে দিবে না, ওই পাশে ক্যামেরা সবসময় নট অ্যালাউ। তো এখন আমি ক্যামেরাটা অফ করে উপরে যাব, কাস্টমারকে ডেলিভারিটি করে চলে আসব। তো আমরা প্রায় এরকম অর্ডার পেয়ে থাকি যে আমরা যেই বিল্ডিং থেকে অর্ডার পাইছি এই বিল্ডিংয়েই ডেলিভারি যায়, মানে রেস্টুরেন্টটা যেই বিল্ডিংয়ে থাকে এই বিল্ডিংয়ে ডেলিভারি যায়। এ সমস্ত প্রায় পাইলে আমাদের অনেক ভালো লাগে, কারণ কোনো সাইকেল চালাতে হয় না, কষ্ট হয় না, শুধু খাবারটা পিক আপ করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। তো আমি চলে আসছি সিকিউরিটির এইখানে, এখন ক্যামেরাটা বন্ধ করে দিব। তারপরে আমি আরেকটা অর্ডার পাই, এই অর্ডারটি পাইছি বিসমিল্লাহ হোম কিচেন থেকে। তো এই খাবারটি আমি নিয়ে যাব পাঠাও আমাদের হেডকোয়ার্টারে লেভেল 8-এ। কাস্টমার আমাকে সব কিছু লিখে দিছে, যেহেতু গুলশান আর বনানী এরিয়ার মাঝখানেই পাঠাও অফিসটা,
তো গুলশান আর বনানী থেকে পাঠাও অফিসের স্যাররাও প্রচুর পরিমাণ অর্ডার করে। ওনাদের অর্ডার করতে আমাদের খুব ভালো লাগে, কারণ পার্ট অফিসে অর্ডার করলে যে কোনো সময় 2-3টা একসাথে পাওয়া যায়। একসাথে পাইলে একই বিল্ডিংয়ে আমাদের আরও বেশি ইনকামটা হয়ে যায় খুব সহজেই, কষ্ট কম হয় তার জন্য। তো আমি চলে আসছি পাটা অফিসের নিচে, এখন যাব কাস্টমারকে খাবারটি ডেলিভারি করতে। তো আমি উপরে আইসা দেখি কাস্টমার আমাকে টেক্সটে বলে দিছে উনি মিটিংয়ে আছে, খাবারটি গার্ডকে দিয়ে যেতে। উনি পেমেন্ট করে দিছে, তো আমি খাবারটি গার্ডকে দিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম। তো আজকে বাইরে প্রচুর রোদ, আজকে রোদে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগতেছে, বারবার পানি খাইতেছি তারপরে কাজ করতেছি। যদিও রোদটা একটু বেশিই লাগে আমাদের গায়ে, কারণ সারাক্ষণ রাস্তায় রাস্তায় থাকি, রাস্তার ভিতরে সবসময় ছায়া থাকে না। যাই হোক, পরবর্তী অর্ডার পাইছি আমি সাংহাই ঢাকা রেস্টুরেন্ট থেকে আবার। তো এই অর্ডারটি যাবে বনানী ডেল্টা ডালিয়া টাওয়ারে। কাস্টমার আমাকে আগে থেকেই মেসেজ দিয়ে বলে দিছে খাবারটি যেন আমি রিসিপশনে দিয়ে চলে আসি, উনি পেমেন্ট করে দিবে। তো আমি এখন যাব সিম্পলি খাবারটি রিসিপশনে দিয়ে কাস্টমারকে একটি কল করে কনফার্ম করে চলে আসব। আমি রিসিপশনে আইসা কাস্টমারের নাম বলে খাবারটি এখানে রাইখা এবং কাস্টমারকে একটি কল করে ছবি তুলে পাঠিয়ে দিব যে আমি খাবারটি রাইখা গেছি, কাস্টমার পরে নিয়ে নিবে। তো আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম। তো আমি আরেকটি অর্ডার পেয়ে যাই সিরাজ চুইগস্ত রেস্টুরেন্ট থেকে বনানী। তো ওইখান থেকে আসছি বনানী 27 নম্বর রোডে। তো আমি অলমোস্ট কাস্টমারের লোকেশনে চলে আসছি। কাস্টমারের লোকেশন আমি আগে থেকেই চিনি, আরও কয়েকবার আসছিলাম। তো কাস্টমারকে আমি এখন ফোন করে জিজ্ঞেস করে নিব যে উনি কয়তলা আস। তো আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি, এখন কাস্টমারকে ডেলিভারি করছি। কাস্টমার আমাকে বলছে ডিজিটাল পেমেন্ট করবে, তো আমি চলে যাচ্ছি, কাস্টমার করে দিবে। তো আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আজকের মতো। তো আমি পরবর্তী অর্ডার পেয়ে যাই খিচুড়িগড় থেকে গুলশান। তো অর্ডারটি আমি নিয়ে আসছি 108 নম্বর রোডে। তো এই কাস্টমারটাকেও আমি আগে থেকেই চিনি, কারণ বেশ কয়েকবার ওনার বাসায় আসছি আমি খাবার নিয়ে। তো আমার কোনো সমস্যা হয়নি আসতে, একেবারে চলে আসতে পারছি। তো আমি অলমোস্ট চলে আসছি কাস্টমার লোকেশনের সামনে, এইটাই ওনার বিল্ডিং। এখন উপরে যাব, খাবারটি ডেলিভারি করে আসব। তো এই অর্ডারটি দিয়ে আমি এখন বাসায় যাব খাইতে, কারণ এখন বিকাল 4টা বেজে গেছে। আমি এখন বাসায় যাব, বাসায় খাওয়া দাওয়া করে আবার আধা ঘন্টা পরে অনলাইনে আসব। তো আমি কাস্টমারের ফ্ল্যাটে চলে আসছি, খাবারটি ডেলিভারি করে দিছি, উনি আমাকে ক্যাশে পেমেন্ট করবে। তো ওনাকে আমি চেঞ্জটা দিয়ে ওনার এখন চলে যাব। আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো অর্ডার সম্পূর্ণ করে ফেললাম। তো এখন এই অর্ডারটি দিয়ে আমি এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণের ভিতরে অনলাইনে চলে আসব। তো ওই অর্ডারটি সম্পূর্ণ করে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে অনলাইন হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর একটি অর্ডার পেয়ে যাই আল কায়েম রেস্টুরেন্ট থেকে। তো আমি খাবারটি পিক আপ করে কাস্টমার লোকেশনে যাচ্ছি। তো এই অর্ডারটা আমার অলমোস্ট 1 ঘন্টা সময় লস হয়ে গেল, কারণ কাস্টমার যে আইটেমগুলো অর্ডার করছিল রেস্টুরেন্টে অ্যাভেলেবেল ছিল না, রেডি করে দিতে প্রায় 45 মিনিটের বেশি সময় লেগে গেছে। তো আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি, এখন খাবারটি ডেলিভারি করে চলে যাব। এখন বিকাল বাজে 5টা 50 মিনিট, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো আমি কাস্টমার ফ্ল্যাটে চলে আসছি, কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে দিছি। কাস্টমার আমাকে বলছে যে পেমেন্টটা পে লেটারে দেওয়া, তার মানে আমি অর্ডারটি ফিনিশ দেওয়ার সাথে সাথে টাকাটা আমার ওয়ালেটে চলে আসবে। তো আমি আজকের মতো আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আমি ওই অর্ডারটি কমপ্লিট করে মাঝখানে আরও বেশ অনেকগুলো অর্ডার কমপ্লিট করছি। যেহেতু রাত ছিল, ভিডিও করাটা আমার জন্য কিছুটা প্যারা হয়ে গেছে রাত্রে, তো আমি সবগুলা ভিডিও করে নেই। তো এটা আমার লাস্ট অর্ডার, এখন বাজে 11টা বেজে 20 মিনিট। তো অর্ডারটা যাবে গুলশান 2 সেনাবাহিনীর ক্যাম্পে। তো আমি অর্ডারটা নিয়ে যাচ্ছি। তো এই অর্ডারটি দিলে আমার আজকে ডেলিভারি কমপ্লিট হবে 15টা। তো আলহামদুলিল্লাহ 15টা অর্ডার সম্পূর্ণ করতে পারছি। 15টা অর্ডারে আমি ডেলিভারি করে ইনকাম করছি 600 টাকা, এবং কোম্পানি থেকে আমার 15টা অর্ডারে ডেলি কুইজ দিবে 375 টাকা, টোটাল 975 টাকা। এবং কাস্টমার থেকে আমি আজকে টিপস পাইছি 30 টাকা অনলাইনে, টোটাল 1005 টাকা। আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে গুলশান বনানীতে ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে আমি 1005 টাকা ইনকাম করতে পারছি।
আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো ইনকাম হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং আমি যাতে ভালো মতো কাজ করতে পারি, সুস্থ থাকি, তার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।